জি, আমার কোশ্চেনটা হলো যে আমার হাজবেন্ডের অপারেশনের পর দেখলাম যে একটা মাত্র স্টোন। তো এই জন্য কি পিত্তথলি কাটা হলো? আমার আইডিয়া ছিল যে একটা স্টোনের জন্য পিত্তথলি কাটা লাগে না, বা অনেকগুলো হলে হয়তো কাটতে হয়। এটাই কেন কাটা লাগলো, এই কোশ্চেনটা। আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে ইমরান সাহেবের কথা বলছিলাম, যিনি আমেরিকার ভার্জিনিয়া শহরে থাকেন, ওনার মিসেস যে প্রশ্নটি করেছেন যে ওনাদের ধারণা ছিল অনেকগুলো স্টোন, সেই কারণেই ওনারা হয়তো অপারেশন করতে আসছেন, কিন্তু অপারেশন করার পরে দেখলো মাত্র একটা স্টোন। কিন্তু বেসিকলি ওনার কিন্তু পেটে ব্যথা ছিল, পেটে ব্যথা ছিল। তাহলে আমাদের জানা দরকার যে আমরা কখন পিত্তথলিতে পাথর হলে অপারেশন করি। ঠিক আছে, পিত্তথলিতে পাথর যখন হয় তখন সাধারণত সেই সেই পাথর বা স্টোন কোনো না কোনো উপসর্গ তৈরি করে। আবার অনেক সময় স্টোন উপসর্গ তৈরি করতে নাও পারে। যদি না করে সেটাকে বলে সাইলেন্ট স্টোন, সাইলেন্ট স্টোন। অথবা অনেক ক্ষেত্রে এমন হয় যে তার পিত্তথলি পাথরের কোনো উপসর্গ নাই, কিন্তু অন্য কোনো রোগ, হয়তো কোনো কারণে জ্বর হয়েছে বা প্রস্রাব ইনফেকশন হয়েছে, চিকিৎসকের কাছে গেল, চিকিৎসক একটা আলট্রাসোনোগ্রাম দিয়েছেন, সেখানে হঠাৎ করে ধরা পড়লো যে তার পিত্তথলিতে পাথর। এটাকে বলা হয় অ্যাসিমটোম্যাটিক গলস্টোন বা সাইলেন্ট গলস্টোন। এই ধরনের উপসর্গবিহীন পিত্তথলির পাথরের সাধারণত অপারেশন লাগে না। কিছু কিছু ব্যতিক্রম যেখানে লাগে, তবে অধিকাংশ ক্ষেত্রেই লাগে না। তবে যাদের উপসর্গ আছে, অর্থাৎ উপসর্গের জন্যই চিকিৎসকের কাছে গেছেন, যেটা বলছিলাম যে যদি পিত্তথলি পাথর দিয়ে উপসর্গ হয়, উপসর্গ কি হতে পারে? পেটের উপরিভাগে বা ডান দিকে হালকা হালকা ব্যথা হতে পারে, অনেক সময় বেশিও ব্যথা হতে পারে। ব্যথাটা সাধারণত কাঁধের দিকে যায়, ডান কাঁধের দিকে। অথবা রিসফুড বা তৈলাক্ত খাবার খাওয়ার পরে পেটটা ভরা ভরা লাগতে পারে, পেট ফুলে উঠতে পারে। আবার কখনো কখনো জটিলতা হিসেবে পিত্তথলির ভিতরে পুজ হতে পারে, জন্ডিস হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এগুলো হচ্ছে উপসর্গ বা জটিলতা। এগুলো হলে কিন্তু অবশ্যই অপারেশন করতে হবে। আর ইমরান সাহেবের কিন্তু পেটে ব্যথা ছিল, সে কারণেই অপারেশন। সাধারণত যখনই পিত্তথলির পাথর শনাক্ত হয়, রোগীরা একটা প্রশ্ন করেন যে কতগুলো পাথর আছে। সেকেন্ড কোয়েশ্চেন, পাথরের সাইজ কত। আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, এটির বৈজ্ঞানিক উত্তর হচ্ছে, পিত্তথলিতে যদি পাথর থাকে এবং সেই পাথর যদি কোনো উপসর্গ বা সমস্যা তৈরি করে, এই ক্ষেত্রে পাথরের সংখ্যা সেটি একটা হোক বা 1000 হোক, এবং সাইজ সেটি 5 মিলিমিটার বা 1 মিলিমিটার হতেও পারে বা 3 সেন্টিমিটারও হতে পারে, এটা কোনো ম্যাটার করে না। উপসর্গ আছে, সংখ্যা বা সাইজ কোনো বিষয়ই নয়, অপারেশন করতে হবে। সেটাই হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। তাহলে দেখেন, আপনার হাজব্যান্ডের একটা স্টোন ছিল এবং তার পেন ছিল, সেই কারণেই আমরা অপারেশনটি করেছি। উত্তরটা কি পেয়েছেন? জি, থ্যাংক ইউ।